মাঝে মধ্যেই এমন কিছু ঘটনার প্রসঙ্গ সামনে আসে যেগুলো খুব সহজেই আকৃষ্ট করে সবার মন। এবার তেমনই এক ঘটনা ভাইরাল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় কাপড়ের দোকানে রাখা গলিতে বসে আছে একটি গরু। এমনকি এই গরুটি দোকানে প্রবেশ করা সকল গ্রাহকদের জানায় সদর অভ্যর্থনা, যেন দোকানের মালিক সে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রতিদিন সকাল সকাল দোকানে এসে হাজির এই অতিথি। কোনো ঝামেলা ছাড়াই ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকেন তিনি, আর তার কারণে দোকানে বাড়ছে ক্রেতার সংখ্যা। ভাবছেন এ আবার কেমন অতিথি? এ অতিথি কোনো মানুষ নয়, একটি গরু। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তবে ঠিক অতিথি নয়, ক্রেতাদের মতে শাড়ির দোকানের মালিক এই গরু, যার নাম চন্দ্রমণি। জানা গিয়েছে ওই দোকানটি পদম ডাকলিয়া নামের এক ব্যক্তির। পদম জানান 7 বছর আগে তিনি ধনতেরাসের দিন দোকানে পুজো করছিলেন। সেই সময় এই গরু তার দোকানে পৌঁছে যায়। পদম হলেন একজন গোভক্ত। এমত অবস্থায় প্রতিদিনই তার শাড়ির শোরুমে ওই গরুটি এসে উপস্থিত হয়। চন্দ্রমণি রায়পুরের মহালক্ষ্মী মার্কেটের একটি শাড়ির দোকানের গরু। গত 7 বছর ধরে এই 12 বছর বয়সী গরুটি প্রতিদিন দোকানে আসে, ঠিক দুপুর 3টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে, কখনো আধ ঘন্টা, কখনো 2 ঘন্টা। দোকানে প্রবেশ করলেই শুরু হয় চন্দ্রমণির সাদরে অভ্যর্থনা, যেন সে সেখানকার আসল মালিক। আর এভাবেই সে মন জয় করেছে স্থানীয় লোকজন ও অন্যান্য দর্শনার্থীদের। চন্দ্রমণির এই প্রতিদিনের উপস্থিতি দোকানের ব্যবসাকেও ব্যাপক বাড়িয়ে দিচ্ছে। এই ঘটনাটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। লোকজন কৌতূহলী হয়ে আসছেন, কেউ চন্দ্রমণির সঙ্গে সেলফি তুলছেন, কেউ আবার শুধু তাকে দেখতে আসছেন। মজার ব্যাপার, চন্দ্রমণির এই বিশেষ মর্যাদা দোকানের ব্যবসায়ও এনেছে বাড়তি রমরমা। কিন্তু কেন চন্দ্রমণি পেল এত বিশেষ মর্যাদা? দোকানের মালিক পদম ডাকিলিয়া জানান, আমাদের জন্মের পর মা কয়েক বছর দুধ পান করান, কিন্তু গরু আমাদের জীবনের প্রতিটি দিনেই দুধ দেয়। দুধ, ঘি, দই সবই তো আসে গরুর কাছ থেকে। এমনকি যে ফসল আমরা খাই তা গরুর বিষ্ঠা দিয়ে পবিত্র হয়। চন্দ্রমণির সঙ্গে আমাদের এই সম্পর্ক আধ্যাত্মিক আর ব্যবসায়িক দুইয়ের মিশ্রণ। চন্দ্রমণির প্রতিবেদনের এই আগমন শুধু দোকানের জন্যই নয়, পুরো বাজারের জন্য একটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। দোকানের মালিক পদম ডাকিলিয়া মনে করেন এটি আধ্যাত্মিক বিপণের এক অনন্য উদাহরণ। ক্রেতারাও মজা করে বলেন চন্দ্রমণি তাদের দোকানের নতুন মালিক, তাই তারাও সাদরে গ্রহণ করেন তাকে। তবে এই ঘটনার মজার দিকের পাশাপাশি রয়েছে আরও এক বার্তা। চন্দ্রমণি যেন সবাইকে শেখাচ্ছে কিভাবে সহজ সরল ভাষায় গড়া সম্পর্ক জীবনে আনে সুখ আর শান্তি। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।